হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। দারুণ স্বাদের এই মটর পোলাওর রেসিপিটা শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপটভাবে এই মটর পোলাওটা বানিয়ে পরিবেশন করা যায়। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। সবার প্রথম পোলাও বানানোর জন্য এখানে আমি বাসমতি রাইস চাল নিয়ে নেব 4 বাটি। আমি এই বাটি মেপে 4 বাটি চাল নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। জল দিয়ে খুব ভালো করে আমি হালকা হাতে এটাকে ধুয়ে নেব। এটা কিন্তু হালকা হাতে ধুয়ে নিতে হবে। দেখুন আমার ধোয়া হয়ে গেছে, আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে এখানে আমি নিয়ে নেব, যেহেতু 4 বাটি চাল নিয়েছি ওই মাপ করে নিয়ে নেব 8 বাটি জল। পোলাও বানানোর জন্য যতটা চাল নেবেন তার কিন্তু ডবল জল দিতে হবে। জলটাকে আমি ফুটতে দিয়েছি, জলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ মৌরি, তারপরে দিয়ে দেব 2 চামচ গোটা ধনে, তারপরে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ, তারপরে দিয়ে দেব 2টো দারচিনি আর 2টো বড় এলাচ, তারপরে দিয়ে দেব 3 থেকে 4টে লবঙ্গ, তারপরে দিয়ে দেব 3টে ছোট এলাচ আর 2টো তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেব। এটা কিন্তু আমার একদম ফুটে গেছে। এবার আমি একটা ছেঁকনি নিয়েছি, এটাকে ছেঁকে নেব। এইভাবে কিন্তু আমি ছেঁকে নিয়েছি। তারপরে এখানে আমি পোলাও বানানোর জন্য 3 চামচের মতো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। লো টু মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। দেখুন ধীরে ধীরে কিন্তু পেঁয়াজটা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে আমি 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ওই তেলেই দিয়ে দেব। আলুটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা করে আলুটাকে ভেজে নিতে হবে। কোনো রকম কিন্তু লবণ টবণ আমি এখানে দেব না। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে নিয়েছি আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি জিরে আর কাঁচা লঙ্কার সঙ্গে হালকা করে ভেজে নেব। এটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তারপরে আমি একদম ফ্রেশ মটরশুঁটি নিয়েছি 500 গ্রাম। একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টমেটোর দানাটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে। এটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, খুব কড়া করে ভাজবেন না, হালকা করে এটাকে ভেজে নেবে। তারপরে এখানে আমি দিয়ে দেব 2 চামচ টক দই। লো টু মিডিয়াম হিটে রেখে টক দইটা খুব ভালো করে মটরশুঁটি আলু টমেটোর সঙ্গে নেড়ে নেব 2 মিনিটের মতো, খুব বেশিক্ষণ নাড়ব না। 2 মিনিট পরে আমি যে পোলাওর জন্য জলটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি ফুটতে দিয়েছি। দেখুন এটা কিন্তু ফুটে গেছে। আমি আগে থেকে চাল জল ঝরিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে নেড়ে নেব, হালকা করে একটু নেড়ে দেব আর অল্প একটু লবণ দিয়ে দেব। তারপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। দেখুন অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে, একটু আমি নেড়ে দেব। এবার আমি লো ফ্লেমে রেখে কিন্তু 10 মিনিটের জন্য এটাকে হতে দেব। হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে। দেখুন তারপরে 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দেব আর 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু অবশ্যই পোলাওতে ইউজ করবেন। শেষের দিকে ঘিটা দিলে কিন্তু পোলাওর টেস্টটা আর একটু বেড়ে যায়। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। বন্ধ করে আমি 10 মিনিট হতে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পরে দেখছি পোলাওটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন, একটার গায়ে কিন্তু আর একটা লেগে যায়নি। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব।
আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এই রকমভাবে বাড়িতে কিন্তু একবার বানিয়ে নিতে পারেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।